কেপ ভার্দের সাথে ম্যাচ, যারা উরুগুয়ের সঙ্গে ড্র করছে, সৌদি আরবের সঙ্গে ড্র করছে, স্পেনের সঙ্গে ড্র দিয়ে তারা ওয়ার্ল্ড কাপের শুরুটা করছে, এই কেপ ভার্দে আর্জেন্টিনার জন্য কতটা টাফ হবে বলে মনে হয়? না, আর্জেন্টিনাকে হয়তো মিনিমাল একটা পেইন দিবে ফিজিক্যালি। পেইনটা কেমন হবে? মিনিমাম, মানে ওইরকম আসলে যে আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না, না এখানে ধরেন উরুগুয়েও তো 2 গোল দিছে, কিন্তু বিপরীতে 2টা গোল কনসিড করছে। আর্জেন্টিনা তো 2 গোল দিয়ে খাবে না। আর স্পেনের যে ম্যাচটা বলেন, সৌদি আরব গোল দিতে পারে না, কারণ সৌদি আরবের গোল স্কোরিং এর ওই ইনস্টিংক্ট নাই, বা ওই রকম মানে অ্যাটাকিং টিমও না যে সৌদি আরব খুব বেশি গোল দিবে। সো সেক্ষেত্রে কি মানে ধরেন স্পেন কেন গোল দিতে পারে নাই, সেটা হচ্ছে গোলকিপার ওই দিন অতিমানবীয় হয়ে উঠছিল, আর হচ্ছে স্পেন তখনও কানেক্ট করে নাই। ওইটা মেবি স্পেনের ফার্স্ট ম্যাচ ছিল। হ্যাঁ, স্পেন তখনও কানেক্ট করে নাই, লামিন ইয়ামাল ছিল না, সো ওরা ওয়েল কানেক্টেড ছিল না। তারপরে স্পেন এমন না যে স্পেন অনেকগুলা ক্লিয়ার চান্স ক্রিয়েট করছে, কয়েকটা শট নিছে, বাট এগুলা সেভ যোগ্য ক্লিয়ার চান্স। আমি এমন একটা অ্যাঙ্গেল দেখছি যে পেদ্রি সেকেন্ড বারে ক্রস করছে, সেখান থেকে হেডটা ইন্টারসেপ্ট করে দিছে কেপ ভার্দের কিপার, কিপার না, ডিফেন্ডার। কিন্তু পেদ্রির পিছনে বক্সের কর্নারে একটু পিছনের দিকে ডায়াগোনাল রানে ছিল ওরিয়াজাবাল। ওই সিচুয়েশনে নাম্বার 10-এ গ্যাপ ছিল, মানে ওখান থেকে গ্যাপ ছিল, শুটিং গ্যাপ ছিল। তো ওই বলটা ওইখানে না দিয়ে এখানে দিলে তখনই গোল হয়। এই ধরনের অনেকগুলা সিচুয়েশন ছিল যে এখানে স্পেনকে মনে হয়েছে ডিসকানেক্টেড। এখন আজকে যে স্পেনটা খেলছে, এই স্পেনের সাথে কেপ ভার্দে যদি খেলে, তখন তাইলে মনে করেন যে 5-6 গোলও খাবে। এরকম আর্জেন্টিনা তাহলে কয় গোল দিতে পারে কেপ ভার্দেকে? 3 থেকে 4 গোল তো দেওয়ার কথা। ধরেন ফার্স্ট হাফ একদম 0-0 গেল, কিন্তু যখনই কেপ ভার্দে গোল খাবে, খোলস ছেড়ে বের হইলেই ভেঙে ফেলবে, মানে ওইভাবে আর সুযোগ দেবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আর্জেন্টিনা তো সিচুয়েশনাল উইং তৈরি করে, ডেপথ তৈরি করে, আবার পিছনে গার্ড রাখে। তো কেপ ভার্দে যে কাউন্টারে যায় খুব বেশি সুবিধা করতে পারবে তা না। কেপ ভার্দে আবার সেট পিসে যে আর্জেন্টিনাকে হিট করবে ওরকমও না, আর্জেন্টিনা সেট পিস ডিফেন্ডিং এ ভালো। তাহলে কেপ ভার্দে হচ্ছে গিয়ে লং বল খেলে যদি কোনো বলকে খুবই অতি মানবীয় কন্ট্রোল করে ভিতরে ঢুকে ভেঙে গোল করা যায়, সেক্ষেত্রে কেপ ভার্দে গোল পেতে পারে। বাট রেগুলার প্লেতে, রেগুলার সিস্টেমে কেপ ভার্দে গোল পাওয়া কষ্টকর হবে। তো গোল যদি না পায়, নার্ভি মুভমেন্ট যত, পেনাল্টি শুট আউট বা টাইম যত আগাবে, তো আর্জেন্টিনা ফেভারিট, মানে আর্জেন্টিনা আরো ভারী হয়ে থাকবে। আর ধরেন আজকে মডরিচ স্টাইলে খেলা শুরু করছে, দুদিকে যখন এত অতিমাত্রায় ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েট করতেছিল, প্লেমেক করতেছিল, তখন তো পর্তুগালকে ক্রোয়েশিয়ার তুলনায় মানে অনেকটা আন্ডারডগ মনে হচ্ছিল। তো এই কাজটা তো মেসি, তো ধরেন মেসির যে রিদম বা শুরু থেকে যেটা চলছে, এই কাজটা তো মেসি শুরু থেকেই করবে, ম্যাচের মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট থেকে স্টার্ট করবে। সেক্ষেত্রে ধরেন আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এটা আপনাকেই বলি, আগেও বলছিলাম, সেটা হচ্ছে কিছু কিছু টিমে এমন কিছু কিছু প্লেয়ার থাকে যারা মাঠে দাঁড়ায় মেসিকে খেলতে দেখে, দে এনজয় মেসি। ডিফেন্ডাররা করে, কেপ গোলকিপারও তো এই ডিক্লারেশন দিয়ে দিয়েছে, মানে তারা মেসিকে উপভোগ করে মাঠে খেলা চলাকালীন সিচুয়েশনে। তো ধরেন আপনার আশেপাশে যদি আপনার ফ্যান খেলে, আপনার জন্য জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়। এই মেসি এই দিকটা একটা এক্সট্রা বুঝ পেয়ে গেছি।